রথযাত্রা কথাটি শুনলেই যেন আকাশে বাতাসে জয় জগন্নাথ কথাটি ভেসে বেড়ায়। রথযাত্রা কথাটি শুনলেই আমাদের মনে পুরীর সমুদ্র সৈকতে অগন্তি জগন্নাথ দেবের ভক্তের কথা মনে পড়ে যায়। চলুন আজ জেনে নেওয়া যাক রথযাত্রা কেন হয়, কে এবং কেনই বা রথযাত্রা শুরু করেছিলেন, জগন্নাথ দেবের প্রিয় ফলই বা কি, জগন্নাথ দেবের এমন অসম্পূর্ণ মূর্তির কি রহস্য লুকিয়ে আছে, সেই সমস্ত বিষয়ই আজ আমরা আমাদের ভিডিওতে জেনে নেব। হিন্দু ধর্ম বিশ্বাসী হোলি ট্রিনিটি মতে, যেখানে সৃষ্টির কর্তা হলেন ব্রহ্মা, সংরক্ষণের দেবতা হলেন বিষ্ণু এবং ধ্বংসের দেবতা মহেশ্বর। বিষ্ণু যুগে যুগে বিভিন্ন অবতারে মর্তে আসেন ভক্তদের রক্ষা করার জন্য। তাকে নারায়ণ বা কৃষ্ণ রূপে আরাধনা করা হয়। পুরীতে তিনি পূজিত হন জগন্নাথ রূপে। বলা হয় যে মহাভারতের যুদ্ধের পরবর্তীকালে জরা নামে এক শবরের হাতে ভুলবশত মারা যান যদুবংশীয় শ্রীকৃষ্ণ, কিন্তু তার দাহ সংস্কারের পরেও তার হৃৎপিণ্ডটি অক্ষত রয়ে যায়। এরপর দৈব আদেশ অনুযায়ী তার হৃৎপিণ্ডকে দ্বারকা থেকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলে সেটি ভাসতে ভাসতে চলে আসে পুরীর সমুদ্রের তীরে এবং জরা নামের শবরটি হৃদয়টি তুলে নিয়ে নীলমাধব রূপে পুরীর এক গোপন গুহায় তার আরাধনা করতে থাকে এবং বংশ পরম্পরায় এই পুজো শবরদের দ্বারাই চলতেই থাকে। মধ্য ভারতের এক রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। তিনি পুরুষোত্তম ধাম পুরীতে মন্দির স্থাপন করেন, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না। ইন্দ্রদুম্ন ঠিক করেছিলেন তিনি নীলমাধবেরই মূর্তি মন্দিরে স্থাপন করবেন। এরপর স্বপ্নে জগন্নাথ দেব তাকে আদেশ দেন সমুদ্রে ভেসে আসবে নিম কাঠ এবং তাই দিয়েই করতে হবে জগন্নাথের বিগ্রহ। কিন্তু সেই নিম কাঠ এতই শক্ত ছিল যে কোনো কারিগরই সেটা ভাঙতে পারছিল না। এমন সময় স্বয়ং বিশ্বকর্মা কারিগরের ছদ্মবেশে এসে মূর্তি গড়ার দায়িত্ব নেন, কিন্তু তিনি শর্ত দিয়েছিলেন 21 দিন ধরে দরজা বন্ধ করে তিনি বিগ্রহের কাজ করবেন, কিন্তু দরজা খুললে চলবে না। 17 দিনের মাথায় রানী গুন্ডিচা বন্ধ দরজার ওপাশে কোনো শব্দ না পেয়ে মহারাজ ইন্দ্রদুম্নকে সে কথা বলতেই দরজা খুলে ফেলা হয় এবং মূর্তি অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে যান বিশ্বকর্মা। এরপর জগন্নাথ দেব, তার ভাই বলরাম দেব এবং বোন সুভদ্রার অসম্পূর্ণ মূর্তিরই আরাধনা শুরু হয় পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরে দেবতাকে দর্শন করতে প্রায়ই আসতেন সমুদ্রদেব এবং সে কারণে পুরীর বাসিন্দাদের প্রায়ই ঝড়ঝঞ্ঝা আর ক্ষয়ক্ষতির শিকার হতে হতো। মন্দিরে দেবতাকে ভোগ নিবেদন করার সময় প্রধান পুরোহিত হাতে করে জল নেয়। সেই জলে যদি দেবতার প্রতিবিম্ব দেখা যায় তবেই বোঝা যায় যে দেবতা ভোগ স্বীকার করেছেন। তবে একবার জন্মাষ্টমীর দিন নাকি জলে দেবতার প্রতিচ্ছবি দেখা যায়নি। পরে জানা যায় তিনি সেই সময় পুরীর এক নির্জন কুটিরে এক বৃদ্ধা ভক্তের হাতে প্রসাদ খেতে গিয়েছিলেন। জগন্নাথ মন্দির নিয়ে এরকম কাহিনী শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করলে সমস্ত পাপের থেকে মুক্তি পাওয়া যায়, তাই নরকে আর কোনো মানুষ প্রবেশ করছিল না। এই কথা যমরাজ নারায়ণকে জানাতেই তিনি বলেন, মন্দিরের 22টি সিঁড়ির মধ্যে তৃতীয় সিঁড়িতে যে পা রাখবে সে পাপ মুক্ত হতে পারবে না এবং তাকে যমলোকে যেতে হবে। তাই 22টি সিঁড়ির তৃতীয় কালো রঙের সিঁড়িটিকে বলা হয় যমশিলা। হিন্দু মতে যেখানে একাদশী তিথিতে অন্নগ্রহণ পাপের সমান, জগন্নাথ দেবের মন্দিরে একাদশী তিথিতেও ভাত খাওয়া হয়, কারণ জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদে একাদশীর বা অন্য কোনো তিথির নিয়ম পালিত হয় না। এবার আসা যাক রথযাত্রার ইতিহাসে। বলা হয় যে একবার বোন সুভদ্রার শহর দেখার ইচ্ছে হয়েছিল, তাই জগন্নাথ দেব রথে করে তাকে পুরীর জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে বেড়াতে নিয়ে যান এবং সেখানে 7 দিন থাকেন। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। গুন্ডিচা মন্দিরকে বলা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার দিন জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ নিবেদন করা হয়। কিন্তু জানেন কি মহাপ্রভুর প্রিয় ভোগ কি? রথযাত্রার দিন 56 রকমের ভোগ নিবেদন করা হলেও মহাপ্রভু সন্তুষ্ট হন শুধুমাত্র নিজের প্রিয় ফল কাঁঠাল খেয়ে।
যুগ যুগ ধরে চলে আসা রথযাত্রা উৎসব যেন ভারতের প্রাচীন সংস্কৃতিকেই ফুটিয়ে তোলে। লক্ষ লক্ষ ভক্তের মিলিত জয় জগন্নাথ ধ্বনিতে পুণ্যক্ষেত্র পুরী যেন আরো মহিমাময় হয়ে ওঠে।